আজ বানাবো বাচ্চাদের টিফিন অথবা স্ন্যাক্সে দেওয়ার মতো একটা রেসিপি, যেটা বানাতে সময়ও খুব কম লাগবে, আবার খেতেও হবে দারুণ। তো কিছুই না, একটা বোলের মধ্যে 1 কাপ আর হাফ কাপ মোট 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিতে হবে। এবার দিয়ে দেব 4 চামচের মতো সাদা তেল। ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের মধ্যে মুঠো করতে পারলেই বুঝতে পারবেন যে ঠিক আছে। এবার রুম টেম্পারেচারে থাকা জল একটু একটু করে দিয়ে ডোটা বানিয়ে নেব। মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু তেল মাখিয়ে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে চিকেন কিমা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এবার একটু নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে কিমাটাকে ফ্রাই করে নেব। বেশ খানিকটা কুচনো পেঁয়াজও এখানে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দেব কাঁচা লঙ্কা কুচি খুব সামান্য পরিমাণ। এবার খুব অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স আর সামান্য একটু অরিগ্যানো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণ একটু লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সামান্য একটু জলও এখানে অ্যাড করব যাতে সব কিছু খুব ভালো করে বয়েল হয়ে যায়। এবার নেড়েচেড়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ব্যাস পুর রেডি। পুরটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার মেখে রাখা ডোটাকে আর একটু চেপে চেপে মেখে নেব। এবার লেচি কেটে নেওয়ার পালা। একটা লেচি নিয়ে ময়দা দিয়ে এরকম লুচির মতো করে বেলে নিতে হবে। মাঝখানে চিকেনের পুরটা দিয়ে এভাবে
এক সাইডে একটু জল লাগিয়ে উল্টো সাইড দিয়ে ভাঁজ করে চেপে চেপে এরকম শেপ দিতে হবে। এভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি দেখুন। এভাবে আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন, পরে প্রয়োজনে বের করে ভেজে নিতে পারবেন। কড়াইতে সাদা তেল গরম করে একটা একটা করে ছেড়ে দিতে হবে। সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নিলেই রেডি দারুণ স্বাদের এই রেসিপি, যেটা বাচ্চাদের টিফিন অথবা স্ন্যাক্সে অনায়াসেই বানিয়ে দিতে পারবেন। কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে হয়েছে তার থেকে অনেক ভালো। নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।